মাত্র 1 কাপ ময়দা দিয়েই চুলোতেই বেক করুন এই অসাধারণ টেস্টি বিস্কিট রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিট রেসিপি। তার জন্য আমি একটা পাত্রে দিয়ে দেব আধা কাপের মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে চিনির গুঁড়ো আর তেলটা ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব 1 কাপের মতো ময়দা, দিয়ে দেব 1 কাপের 3 ভাগের 1 ভাগ সুজি, দিয়ে দেব আধা চামচের মতো বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, এই তেল দিয়েই ডো তৈরি করতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ডো তৈরি করানো হয়ে গেছে। এবারে লিচি কেটে বিস্কিট আকার দিয়ে দেব। একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এক এক করে বিস্কিট আকার সব তৈরি করে নেব আর থালার মধ্যে রেখে দেব। বিস্কিটের উপরে দিয়ে দেব সাদা তিল ছড়িয়ে। আপনারা যদি কালারটা একটু ভালো পেতে চান তাহলে এই বিস্কিটের উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিতে পারেন। আমি যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে ডিম ব্যবহার করলাম না। দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি বিস্কিটটা বেক করে নেব। একটা পাত্রে একটা স্ট্যান্ড রেখে তারপর থালাটা দিয়ে এভাবে ঢেকে মিডিয়াম টু লো আঁচে বেক করে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার বিস্কিট একেবারে তৈরি। কালারটা তেমন আসেনি। যদি কালার পেতে চান তাহলে ডিমের কুসুম ফেটিয়ে উপরে ব্রাশ করে তারপর তিল ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে। কালার না আসলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরেরটা খুব সুন্দর বেক হয়ে গেছে আর নিচের দিকেরটাও পুড়ে যায়নি। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।